আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী, তোমাদের যে প্রথম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ঈদের পরেই শুরু হয়ে যাবে। সেখানে তোমাদের যে প্রাথমিক বিজ্ঞানের 1 নংয়ে তোমাদের থাকবে হচ্ছে 10টি সঠিক উত্তর। তো সেই 10টি সঠিক উত্তর আমি যে আজকে আলোচনা করব এগুলো যদি পড়ো তাহলে 10টির উত্তর তোমরা দিতে পারবে ইনশাল্লাহ। তো দেখো এখানে তোমাদের কি আছে, প্রথম অধ্যায় আছে উদ্ভিদের সাধারণ অংশ কয়টি? 5টি। নিচের কোনটি উদ্ভিদের সাধারণ অংশ নয়? বীজ। কোন অংশটির সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে? পাতা। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে কোন অঙ্গের মাধ্যমে? কাণ্ড। নিচের কোন অংশের সাহায্যে উদ্ভিদ মাটিতে আটকে থাকে? মূল। এবার দেখো অধ্যায় 2 আছে মুখ, পাখনা, আইস ও ফুলকা থাকে কিসের? মাছের। 2 নম্বরে চোখ, নাক, মুখ, আইস, লেজ ও পা থাকে কিসের? পা থাকে হচ্ছে কুমিরের। তারপর দেখো চোখ, নাক, মুখ, কান, লোম বা পশম, লেজ ও পা থাকে কিসের? বাঘের। শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর কিসের প্রয়োজন? চোখের। মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয়টি দলে ভাগ করা যায়? 2টি দলে। অধ্যায় 3 দেখো আমাদের দেহে শক্তির প্রধান উৎস কোনটি? এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এখন দেখো তৃতীয় অধ্যায়ে আমাদের দেহে শক্তির প্রধান উৎস কোনটি? তৃতীয় অধ্যায় দেখো আমাদের দেহে শক্তির প্রধান উৎস কোনটি? খাদ্য। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কোনটি? রুটি। প্রাণী থেকে পাওয়া খাদ্য কোনটি? মাছ। দেহের সৌন্দর্য বৃদ্ধি করে কোন পুষ্টি উপাদান? চর্বি, তেল। রাতকানা রোগ হয় কিসের অভাবে? ভিটামিন ও খনিজ লবণের অভাবে। এবার দেখো চতুর্থ অধ্যায়ের খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদিকে কি বলে? পদার্থ বলে। কিসের ওজন ও আয়তন আছে? পদার্থের। মার্বেল, বল, পুতুল, বই, বরফ কোন ধরনের পদার্থ? কঠিন। বেলুন ভর্তি বাতাস, ফ্যানের বাতাস, ধোঁয়া ইত্যাদি কোন ধরনের পদার্থ? বায়বীয় পদার্থ। বায়বীয় বানান এখানে জপালাটা ভুল আছে। বায়বীয়। কোন ধরনের পদার্থের আয়তন আকৃতি নির্দিষ্ট? কঠিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছো এবং পেজটি ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকতে হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।